কেমন দাদা? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে দেখতেই পারছো এখন হাঁড়ি কড়া নিয়ে আমরা একটা জায়গা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো। আর অনুষ্কা কি বলছে সেটা তোমরা শুনে নাও। কোথায় যাচ্ছি? তাই কি দেখেছি? ও না, তুই এখন বস না, মাকে পিউ ব্যাগটা নামিয়ে দে। তো বন্ধুরা, অনুষ্কার কথা শুনে তোমরা তো কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো এখন দেখতেই পাচ্ছ এই কাঠগুলো নিয়ে আমাকে যেতে হবে। তো চলো কাঠগুলো নিয়ে নিই। আর এখানে মানে আমাদের নতুন বাড়িতে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বলতে বলতে আমরা নতুন বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে দেখো এখন উনুন ধরাতে বসে পড়েছি মেজ বৌদি, কারণ আগে ভাত হবে। তো এতক্ষণে হয়তো বুঝতেই পারছো আজ আমাদের চিকেন রান্না হবে। তো এটা জানো। আর অনুষ্কা তার জন্য খুব আনন্দ হচ্ছে, দেখতে পাচ্ছ নাচ করছে। আর আমিও দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্কার নাচ দেখছিলাম। আর ভাবলাম ভিডিওটা একটু স্টার্ট করি। আর এই যে দেখো আমি বাবি কী করছে সেটা তোমাদের একটু দেখাতে নিয়ে এলাম। এই যে দেখতে পাচ্ছ উনি এখন কাজে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবকে কুচি করছে। আর আমাদের এই যে পিকনিকের পাতা আর সমস্ত কিছু তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমি এই মুহূর্তে কাজ করছি না, আমি দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবলাম বিছানাটা যেহেতু দেখতে পাচ্ছি আমি একটু গড়িয়ে নিলাম। তো এখান থেকে উঠে আবার চললাম। এই যে দেখো, তারপরে এখন বাবু আমাকে ডাকছে যে তোকে মাংসটা বসাতে হবে। এই যে দেখো মাংস আমি বসিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া করছি। আর প্রথমে আমি হাত লাগিয়েছিলাম, তারপরে আবার দেখো বাবি রেন্টি হয়েছে, এরপরে বাবি বসবে। তো আমাদের যতবারই মানে পিকনিক হয় সবাই মিলেই করার চেষ্টা করি, যতটা সম্ভব যে যতটা পারে সে ততটাই করে দেয়। তো চলো। আর বাবি তো পাকা মানে কি বলবো রাঁধুনি। এই যে দেখো বসে গেছে রান্না করতে। তো খুব সুন্দর রান্না করে, মানে ওর রান্না নিয়ে কোনো কথা হবে না। এর আগের ভিডিও তো আমি বলেছি, আবার বলছি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে চিকেন লেগ পিসটা বাবি খাবে, আর অনুষ্কার জন্য একটা লেগ পিস আছে। তো চলো দেখতে থাকো। তো চলো, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ এবারে খাওয়া দাওয়া হবে। তো গ্লাসে জল করানো হয়ে গেছে, লবণ, পাতা, এদিকে হচ্ছে বাটি। আর অনুষ্কা ওই সাইডে বসেছে। তো আমরা যখন খেতে বসেছিলাম মানে কি বলবো মেঘলা ওয়েদারটা ছিল, বাট যখন খেতে বসেছি তখন কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে। আর যে মানে কি বলবো জলপিড়াতে আমরা বসেছিলাম, তো সেখানটাতে প্রচণ্ড রোদ চলে এসেছে। তো সেজন্য খেতে আমাদের একটু অসুবিধা হচ্ছিলো, বাট কিছু করার নেই। আর এই যে দেখতে পাচ্ছ ভাতে আলু দিয়ে দেওয়া হয়েছিল হাঁড়িতে, আলু সানা না কি বলে, তো গোদা বাংলায় আলু ভাতে বলে, আমি সেটাই বলছি। আর এই যে দেখো আমাদের তখনও মাংসর ঝোল ফুটছিল, আর রঙটা হয়েছে দেখো অসাধারণ। তো আমি একদিকে এদিকে দেখাচ্ছিলাম মেজ বৌদি এই যে ভাত বাড়বে সবার, তো সেটা একদিকে দেখাচ্ছিলাম। আবার বাবি বলছে চল আমি মাংসর ঝোলটা নিয়ে আসবো। তো এখন দেখো আলু সানা করা হচ্ছে। তো মাংসর ঝোল আর আলু সানা হলে তো আর কিছুই লাগে না। তো এই যে দেখো এক একে করে সব ভাতগুলোকে বেড়ে নেওয়া হবে। এটা অনুষ্কার যেহেতু বাড়ির সব থেকে ছোট, তো ওকে আগে খেতে দেওয়া হচ্ছে। এই যে দেখো অনুষ্কাকে দিয়ে দেওয়া হলো। তারপরে আমাদের দেখো সবার ভাত বাড়া হয়ে গেছে।
দেখে নাও। আর অনুষ্কা দাঁড়িয়ে আছে খাবার জন্য। অনুষ্কা আজকে চিকেন হয়েছে বলে অনুষ্কা খুব খুশি, অনেক দিন ধরেই খাবো খাবো করছিল। আর আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। এই যে বাবি এখন মাংসটা আনতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমাকে বলছে তুই আয় মনি, আমি একা আনতে পারবো না। তো মানে ওই আনবে, বাট পাশে একজন কেউ গেলে ও সাহস হয়। তো চলো দেখতে থাকো। তো এই যে আলু সানা এখন রেডি হয়ে গেছে প্রায়। যদি দেখে কারো কারো খেতে মন যায় তাহলে প্লিজ চলে আসবে, বানিয়ে করে খাইয়ে দেব। এই যে দেখো। তো বাবি প্রথমে ভাবছিল যে এখান থেকেই মাংসটাকে বাটি বাটি করে দেব, কিন্তু নিয়ে যেতে পারছিল না। তো দেখো, তো বাবিকেও এই যে দেখো, বাবিও লেগ পিসটা দেখাচ্ছে। আর এই লেগ পিসটা দেখে বাবি খুব খুশি যে ও আজকে লেগ পিস খাবে। কারণ তোমরা জানো যে আমাদের বাড়িতে চিকেন হয় না, কারণ মানা আছে। তো সেই জন্য আমাদের পুরনো বাড়িতে হচ্ছে না, নতুন বাড়িতে যদিও বা হচ্ছে, তো সেখানে আমাদেরকে কিন্তু ওই মানে কী বলবো, উঠোন বলে যেটা, জল পিড়া, তো সেখানে বসেই খেতে হবে, বাড়িতে কিন্তু ওখানেও ঢুকতে দেবে না। তো সেরকমই একটা ব্যাপার। আর আমাদের মানে আমরাও হাল ছাড়ি না, আমরাও বলি খাবো, খেতেই হবে, ওই রকম কষ্ট করেই খাবো, বাট খেতে হবে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে বাবি ভেবেছিল যে এরকম করে নিয়ে যাব, কিন্তু একটা একটা করে নিয়ে যাচ্ছিল, বলছে একটা একটা করে কতক্ষণে নিয়ে যাবে। আমি বললাম যে তাহলে কড়াইটাকে পুরোটাই ধরে নিয়ে চলে চল, ওখানে রেখে তারপরে এই যে দেখো কড়াটা চলে এসেছে। আর ঝোলটার রঙটা যা হয়েছে না, আর খেতেও দারুণ হয়েছিল। আর অন্যদিকে মেজ বৌদির ভাত বাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের এখন থালায় সাজিয়ে দিয়েছে। তো চলো, এরপরে অনুষ্কা আগে খেতে বসেছে। এই যে দেখো, অনুষ্কা আগে খেতে বসেছে, আর ওর লেগ পিসটা ছোট, তো ও খুব খুশি। ওর জন্য একটা লেগ পিস আনা হয়েছিল, কারণ যেহেতু দাদা খাবে, বোন খাবে না সেটা হয় না, দাদা ভাই বোনের সম্পর্ক জানো, ঝগড়া লেগে পড়বে। তো সেই জন্য ওর জন্য আনা হয়েছে। ও আবার দেখতে গেছে, ভাত খেতে বসেছিল, সেখান থেকে উঠে ও দেখতে গেছে যে ওকে কোন লেগ পিসটা দেওয়া হচ্ছে। এই যে দেখো, তো ওখান থেকে দেখে এসে আবার বসে পড়েছে দেয়া হয়েছে কি না। আর এখন বাবি সবাইকে মানে কী বল, চিকেনটা ভাগ করে দিচ্ছে, তো পরিবেশন ও করছে। আর মেজ বৌদি ভাত বেড়েছে, রান্নাও করেছে। তো আমি সেইভাবে কিছু করিনি, আমি মাংস কষেছিলাম, একটু হাত দিয়েছিলাম আর কি, হাত লাগিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু করিনি। তারপরে আমিও খেতে বসে গিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল বাটনটি দাবিয়ে দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। এই যে দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি, আর বাবি লেগ পিসটা খাচ্ছে, সেই দৃশ্যটা একবার তোমরা দেখে নাও। ও দারুণ দারুণ।